ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমি আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা এডুকেশন সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার ডিগ্রি করছো তাদের যে কোশ্চেন ব্যাংক দিয়েছে, অর্থাৎ যে স্যাম্পল কোশ্চেন দিয়েছে ইউনিভার্সিটির ওয়েবসাইটে। তো সেই স্যাম্পল কোশ্চেনের আমি ফার্স্ট পেপারের উত্তর গতকালকের ভিডিওতে দিয়েছি। আজকে আমি আলোচনা করব এডুকেশন সাবজেক্টের সেকেন্ড পেপারের কোশ্চেন ব্যাংকের উত্তর। তো বন্ধুরা, মূল পর্বে যাওয়ার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আশা করি এখান থেকে তোমরা প্রত্যেকটা পেপারের সঠিক উত্তর পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের প্রশ্ন। PGED 2, এখানে প্রথম প্রশ্ন বলেছে শিক্ষা মনোবিজ্ঞানের শ্রেষ্ঠ পদ্ধতি হলো অন্তর্দর্শন। নাম্বার 2, শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের ফলিত শাখা বা প্রয়োগমূলক মনোবিজ্ঞান। এই দুটো অপশনের মধ্যে যেটা থাকবে সেটা হবে উত্তর। নেক্সট প্রশ্ন, জ্যা পিয়াজে প্রস্তাবিত বৌদ্ধিক বিকাশের চতুর্থ ধাপ কোনটি? বৌদ্ধিক বিকাশের চতুর্থ ধাপ কোনটি? ফর্মাল অপারেশনাল স্টেজ। পরবর্তী প্রশ্ন, স্কিনারের শিখন তত্ত্বকে অপারেন্ট কন্ডিশনিং তত্ত্ব বলা হয় কেন? উত্তর, কারণ এই তত্ত্বে প্রাণীর সক্রিয়তা অপরিহার্য। নেক্সট প্রশ্ন, সমগ্র অংশের যোগফলের চেয়ে বড়। সমগ্র অংশের যোগফলের চেয়ে বড় এই কথাটির প্রবক্তা কে? উত্তর, অ্যারিস্টটল। পরবর্তী প্রশ্ন, জিরোম ব্রুনারের সাংকেতিকরণের ধাপের ক্রমটি কি? তিনি যে ধাপটি বলেছিলেন সেই ধাপটি ক্রমপর্যায়ে সাজানো হয়েছে, সেগুলো হচ্ছে ক্রিয়া, নাম্বার 2 হচ্ছে কল্প বা ভাবমূর্তি, নাম্বার 3 সংকেত। নেক্সট প্রশ্ন, শিখন সঞ্চালনের অভিস্থাপন তত্ত্বটির আবিষ্কর্তা কে? কোহলার, বা যদি অপশানে থাকে গেস্টালবাদীরা তাহলে গেস্টালবাদী, আর যদি কোহলার থাকে তাহলে কোহলার। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন বলছে স্মৃতি প্রক্রিয়ার ধাপগুলি কি কি? স্মৃতি প্রক্রিয়ার 3টি ধাপ, এনকোডিং, স্টোরেজ আর রেট্রিভাল। নেক্সট প্রশ্ন, 9 নম্বর, আসুবেল প্রদত্ত অর্থবহ শিখনের শর্তগুলি কি কি? উত্তর, নাম্বার 1 শিক্ষার্থীকে অর্থপূর্ণ বিষয়বস্তু প্রদান, নাম্বার 2 শিক্ষার্থীর বৌদ্ধিক সংগঠনে সহায়তা, নাম্বার 3 শিক্ষার্থীর প্রকৃত মানসিক অবস্থা জানা। তো এখানে একটু বলে রাখি, আমি এখানে উচ্চারণ করে প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর বলে দিচ্ছি। যদি কারো নেট স্লো থাকে হয়তো স্পষ্ট বুঝতে পারবে না, তো আমার উচ্চারণটা শুনে ফলো করলেই সেখানে সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন, শিখনের মাত্রাগুলি কি কি? এখানে বলছে শিখনের 3টি মাত্রা, মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিফ্লেকটিভ। কোশ্চেনটা যদি কারো কনফিউশন থাকে এই কোশ্চেনটা, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, বা যদি কারো মনে হয় যে না উত্তরটা ঠিক না, আমার একটু কনফিউশনের মধ্যে উত্তরটা করেছি, তবু একবার আমাকে কমেন্টে কমেন্ট করো। নেক্সট প্রশ্ন, মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান, এটি কথাটি কে বলেছেন? জে.বি. ওয়াটসন। নেক্সট প্রশ্ন, শিক্ষায় মনোবিজ্ঞানের সবচেয়ে বড় অবদান কোনটি? শিক্ষার্থীর আগ্রহ, চাহিদা ও সামর্থ্য অনুযায়ী শিক্ষার ব্যবস্থা। শিক্ষার্থীর আগ্রহ, চাহিদা ও সামর্থ্য অনুযায়ী শিক্ষার ব্যবস্থা, মানে কোশ্চেনের অপশানটা এই ধরনের দেয়া থাকবে, আমি এটা হুবহু থাকবে বলছি না, এই ধরনের দেয়া থাকবে যে অপশানটা সেটাই কিন্তু উত্তর হবে। নেক্সট প্রশ্ন, বিকাশ বৃদ্ধির চেয়ে তাৎপর্যপূর্ণভাবে পৃথক কেন? বলছে কারণ বৃদ্ধির মতো বিকাশ সময় ও বয়সসীমার মধ্যে আবদ্ধ নয়। বৃদ্ধি যেমন নির্দিষ্ট সময় ও বয়সসীমার মধ্যে আবদ্ধ, বিকাশ কিন্তু নির্দিষ্ট সময়সীমা এবং বয়সসীমার মধ্যে আবদ্ধ নয়। হ্যাঁ, তার জন্যে এটা পৃথক, তাৎপর্যপূর্ণভাবে পৃথক। নেক্সট প্রশ্ন বলছে বিকাশের প্রক্সিমো ডিজিটাল নীতি বলতে কি বোঝায়? এই নীতিতে বলা হয়েছে দেহের কেন্দ্রীয় ভাগের অঙ্গাদির বৃদ্ধির হার পরিধিস্থ অঙ্গাদির বৃদ্ধির হারের তুলনায় সামান্য দ্রুত হয়, এটাই এই নীতির আসল কথা। নেক্সট প্রশ্ন, স্কিমা ধারণা কে উদ্ভাবন করেন? স্কিমার ধারণার কে উদ্ভাবন করেন? উত্তর, জ্যা পিয়াজে। আমি একটু এখানে বলে রাখি, যারা ফার্স্ট পেপারের অ্যান্সার স্ক্রিপ্টটা যারা দেখোনি বা যারা দেখতে চাও, আমি ডেসক্রিপশান বক্সে সেখানে লিঙ্ক দিয়ে দেবো ফার্স্ট পেপারের, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। নেক্সট প্রশ্ন, গিলফোর্ড প্রদত্ত
ধীশক্তি গঠন তত্ত্বের মাত্রাগুলি কি কি? উত্তর হচ্ছে প্রক্রিয়াগত মাত্রা, ইংরেজিটা হচ্ছে অপারেশনাল, বিষয়বস্তুগত মাত্রা কন্টেন্ট, আর 3 নম্বর হচ্ছে ফলাফলের মাত্রা প্রোডাক্ট। পরবর্তী প্রশ্ন, কৃষ্টি নিরপেক্ষ বুদ্ধির অভিক্ষা বলতে কি বোঝায়? এটি এক ধরনের ভাষাবিহীন যৌথ অভিক্ষা, এটি এক ধরনের ভাষাবিহীন যৌথ অভিক্ষা যার উদ্ভাবক হলেন ক্যাটেল। নেক্সট প্রশ্ন, আত্ম উপলব্ধি তত্ত্বটির প্রবক্তা কে? উত্তর আব্রাহাম মাসলো। নেক্সট প্রশ্ন, বার্নার্ড ওয়াইনার কারণ নির্দেশক তত্ত্বের 4টি উপাদান কি কি? ওয়াইনারের কারণ নির্দেশক তত্ত্বের 4টি উপাদান কি কি? 1 নম্বর হচ্ছে সক্ষমতা, 2 নম্বর প্রয়াস, 3 নম্বর ভাগ্য, 4 নম্বর হচ্ছে নির্ধারিত কাজের কাঠিন্য। নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, সাফল্য লাভের চাহিদা তত্ত্বের প্রবক্তা কে? এখানে একটু বলি, দুটো বইয়ে কিন্তু দুরকম পেয়েছি আমি, ঠিক আছে। এনএস ওয়ুয়ের যে বই আছে সেখানে জন অ্যাটকিনসন দেওয়া আছে, আর অন্য যে অনার্সের বই বা মাস্টার ডিগ্রির যে বইগুলো আছে সেখানে কিন্তু ম্যাকলেল্যান্ড আছে। তো এই দুটো অপশনের মধ্যে যেটা থাকবে সেটা কিন্তু উত্তর দিতে হবে, তবে অপশানে সম্ভবত জন অ্যাটকিনসনই থাকতে পারে। পরবর্তী প্রশ্ন, সম্পদ বন্টনের তত্ত্বটি কার আবিষ্কৃত? মনোবিজ্ঞানী নিসার, যেটি 1976 সালে আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন, ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্বটি কার প্রদত্ত? উত্তর আলপোর্ট। তো বন্ধুরা, প্রসঙ্গক্রমে এখানে আমি একটু বলে রাখি, আমি আবারও বলছি, চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা এডুকেশনাল সংক্রান্ত এডুকেশন সাবজেক্টের সেটি 11, 12 অনার্স পাস, তারপরে এখানে চাইল্ড সাইকোলজি নিয়ে আমি আলোচনা করি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আশা করি ভবিষ্যতে তোমরা অনেক উপকার পাবে। নেক্সট প্রশ্ন এখানে বলছে যে ব্যক্তিত্বের উপাদান বিশ্লেষণ তত্ত্বটির আবিষ্কর্তা কে? উত্তর মনোবিদ ক্যাটেল। নেক্সট প্রশ্ন, অতি তীব্র মানসিক প্রতিবন্ধীদের আইকিউ এর ব্যাপ্তি কোনটি? 20 থেকে 25-এর নিচে। পরবর্তী প্রশ্ন, এখানে বলছে মানসিক প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনের জন্য কোনটি সবার আগে প্রয়োজন? এই কোশ্চেনটা অপশানটা কি দেবে, অপশানটা না দেখতে পেলে, ঠিক অপশান দেওয়া নেই তো প্রশ্নের উত্তরটা তৈরি করা কঠিন হচ্ছে, ভাবাই যাচ্ছে না। তো অপশান অনুযায়ী কিন্তু একটা মানসিক প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনের দেখবে যেটা মোটামুটি মিল পাবে সেটা করতে হবে, কারণ এখানে অপশান ছাড়া উত্তর করা যাবে না। পরের প্রশ্নটাও একই, প্রতিভাবান ছেলেমেয়েদের শিক্ষা কর্মসূচিতে কোন উদ্যোগকে সবার বেশি গ্রহণ দেবে, মানে অগ্রাধিকার দেবেন? অপশান না হলে এই প্রশ্নগুলো বলা খুবই কঠিন। নেক্সট প্রশ্ন, নর্মাল প্রবাবিলিটি কার্ভে +-10 এর মধ্যে মাঝামাঝি অ্যাভারেজ শিশুদের বিতরণ কি? উত্তর হবে স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন শিশু, স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন শিশু। নেক্সট প্রশ্ন, মানসিক স্বাস্থ্যহীনতার 4টি কারণ কি কি? এখানে অনেকগুলি কারণ আছে, আমি 4টি উল্লেখ করেছি, আরও অন্যান্য কারণ থাকতে পারে, জিনগত ত্রুটি, শারীরিক পীড়ন বা উৎপীড়ন, অসুস্থ সামাজিক পরিবেশ, তারপরে হচ্ছে বঞ্চনা, শারীরিক গঠনের ত্রুটি, এগুলি মানসিক স্বাস্থ্যহীনতার কারণ হতে পারে। নেক্সট প্রশ্ন, আলপোর্ট বান্দুরা প্রবর্তিত আত্মকার্যকারিতা বিকাশের দ্বিতীয় শর্তটি কি? উত্তর হচ্ছে অপ্রত্যক্ষ অভিজ্ঞতা, অপ্রত্যক্ষ অভিজ্ঞতা। নেক্সট 30 নম্বর প্রশ্ন বলছে যে এস ফ্রয়েড প্রবর্তিত ব্যক্তিত্বের তত্ত্বটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? উত্তর মনঃসমীক্ষণ মতবাদের অন্তর্ভুক্ত। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এখানে এই ধরনের প্রশ্নগুলো খুবই ভালো প্রশ্ন করেছে। 31 নম্বর প্রশ্ন, এরকম যদি অপশন দিয়ে দিত উত্তরটা করা বেশি সহজ হতো। তো যাই হোক, এখানে বলছে জ্যাপিয়াজের মতানুসারে বৌদ্ধিক বিকাশের ধাপ কয়টি? 4টি। পরের প্রশ্ন বলছে নৈতিক বিকাশের তত্ত্বটি কে প্রস্তাব করেন? লরেন্স কোহলবার্গ। পরবর্তী প্রশ্ন, আইভান প্যাভলভ এর শিখন তত্ত্বটি কি নামে পরিচিত? ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি বা প্রাচীন অনুবর্তন তত্ত্ব। নেক্সট প্রশ্ন, জেরেমি ব্রুনার প্রদত্ত বৌদ্ধিক বিকাশের তত্ত্বের সাংকেতিকরণের প্রক্রিয়া কয়টি? উত্তর হচ্ছে 3টি। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন বলছে হু সেইড অ্যাবাউট অ্যাঙ্কারিং আইডিয়া ফর কগনিটিভ অর্গানাইজেশন? ডেভিড আসুবেল, কথাটি বলেছে ডেভিড আসুবেল। নেক্সট প্রশ্ন,
36 নম্বর প্রশ্ন বলছে জার থিওরি অফ ট্রান্সফার অফ লার্নিং ইজ বেসড অন হুইচ প্রিন্সিপাল? উত্তর হবে জেনারেলাইজেশন প্রিন্সিপাল। পরবর্তী প্রশ্ন 37 নম্বর প্রশ্ন বলছে স্মৃতির প্রথম উপাদান কোনটি? উত্তর হচ্ছে সংরক্ষণ। নেক্সট প্রশ্ন মনোবিজ্ঞানের কোন পদ্ধতিটি শ্রেষ্ঠ? উত্তর হচ্ছে অন্তর্দর্শন। নেক্সট প্রশ্ন প্রাক জন্মকালীন স্তরের কয়টি ধাপ? উত্তর 3টি। পরবর্তী 40 নম্বর প্রশ্ন সুসান ইসাকস প্রাক্ষবিক আচরণের কয় প্রকারের কথা বলেছেন? উত্তর 4 প্রকারের কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন কার প্রস্তুতকৃত সামাজিক পরিণামন স্কেল অধিক প্রচলিত? উত্তর হলো ভিনল্যান্ড। নেক্সট প্রশ্ন শিশুদের শারীরিক কার্যক্রমে দুটি বিপরীতধর্মী উপাদান কাজ করে, সেগুলি কি কি? অনুকরণ ও মুদ্রিতকরণ। নেক্সট প্রশ্ন শিখনের জন্য নিচের মনোবৈজ্ঞানিক কোন শর্তকে অগ্রাধিকার দেওয়া হয়েছে? উত্তর প্রেষণা। নেক্সট 44 নম্বর প্রশ্ন থর্নডাইকের শিখনের গৌণসূত্র কয়টি? উত্তর হলো গৌণসূত্র 5টি। নেক্সট প্রশ্ন স্কিনার কয় প্রকার আচরণের কথা বলেছেন? উত্তর 2 প্রকার আচরণের কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন জেপি গিলফোর্ডের মতানুসারে বুদ্ধির মাত্রা কি কি? 3টি। বিষয়বস্তুগত মাত্রা, বৌদ্ধিক ক্রিয়াজাত আর উপজাত ধারণা। নেক্সট প্রশ্ন নিচের কোনটি একটি বাচনিক অভিক্ষা? উত্তর আর্মি আলফা টেস্ট। পরবর্তী প্রশ্ন আত্মপ্রতিষ্ঠার তত্ত্বটি কার প্রদত্ত? আব্রাহাম মাসলো। নেক্সট প্রশ্ন সাধারণভাবে মনোযোগ কয় প্রকার? সাধারণভাবে মনোযোগ হচ্ছে 2 প্রকার। নেক্সট প্রশ্ন সম্পদ বন্টনের তত্ত্বটি কার প্রদত্ত? উত্তর হচ্ছে নিশার। নেক্সট প্রশ্ন ব্যক্তিত্বের মনঃসমীক্ষণী তত্ত্বটির সাথে কার নাম জড়িত? উত্তর হচ্ছে সিগমন্ড ফ্রয়েড। পরবর্তী প্রশ্ন কার ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্ব ব্যাপকভাবে বিখ্যাত? উত্তর জে.ডব্লিউ. আলপোর্ট। পরবর্তী প্রশ্ন who put forwarded the social learning theory of personality? উত্তর হচ্ছে আলপোর্ট বান্দুরা। কোন সংস্থা মানসিক রোগের বিশ্বস্ত শ্রেণীকরণ পরিমার্জন করে থাকে? উত্তর হচ্ছে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন। নেক্সট প্রশ্ন উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা কর্মসূচিতে কোন কার্যক্রম বেশি কার্যকরী? উত্তর পাঠ্যসূচির সমৃদ্ধিকরণ। পরবর্তী প্রশ্ন কোন সংস্থা মানসিক প্রতিবন্ধকতার সামুদায়িক সংজ্ঞা নিরূপণ করে? উত্তর হচ্ছে AAMR। পরবর্তী প্রশ্ন কোন এমআর দল বুদ্ধাঙ্কের 20 থেকে 25-এর বন্ধনীর মধ্যে অবস্থান করে? উত্তর অতি তীব্র। নেক্সট প্রশ্ন এমআর ছেলে মেয়েদের দৈহিক বিকাশের ধারণাটি কেমন? উত্তর সব দিক থেকে ভীষণ স্লথ। 59 নম্বর প্রশ্ন এমআর ছেলে মেয়ে যারা বুদ্ধাঙ্ক সীমা 35 থেকে 40 টু 50 থেকে 55-এর মধ্যে অবস্থান করে তাদেরকে কি বলা হয়? উত্তর প্রশিক্ষণযোগ্য। নেক্সট প্রশ্ন লাস্ট প্রশ্ন প্রতিবেশ সম্পর্কে উদাসীন ছেলেমেয়েরা কি ধরনের অসুস্থতায় আক্রান্ত? কোশ্চেনটা একটু আমি কনফিউশনের মধ্যে উত্তর মানে সঠিক করার চেষ্টা করি, সেটা হচ্ছে ADHD। ঠিক আছে, তো ADHDর ফুল ফর্ম গুগলে তোমরা সার্চ করবে পেয়ে যাবে। তো বন্ধুরা সেকেন্ড পেপারের এই ছিল 60টি প্রশ্নের উত্তর। আমি পরবর্তীতে আগামীকাল থার্ড পেপার ভিডিও এখানে উপস্থাপন করব। আবারও বলবো বন্ধুরা যদি ভিডিও উত্তরগুলি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করো, আর যদি কোনো সমস্যা মনে হয় বা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও। আর অপেক্ষা করতে থাকো পরবর্তী পেপারের আপলোড পাওয়ার জন্য। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সকলকে ধন্যবাদ।